আসসালামু আলাইকুম। আমরা এসেছি আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত একটি প্রদর্শনী ব্লকে। এখানে আমরা আন্ত এবং মিশ্র ফসল উৎপাদনের জন্য একটা প্রদর্শনী দিয়েছি, যেখানে পেঁপের জমিতে আদা চাষ করা হয়েছে। পেঁপে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট সরবরাহ করে, বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ আমরা পেঁপে থেকে পেয়ে থাকি এবং পেঁপে একটা সহজপাচ্য খাদ্য হিসাবে রোগীদেরকেও খাইয়ে থাকি। ঠিক একইভাবে আদা একটা উচ্চ মূল্য ফসল, যেখানে প্রতি বছরই আদার দাম কিন্তু বৃদ্ধি পায়। আমরা যদি পেঁপের জমিতে একই জমিতে আমরা আদা চাষ করতে পারি, এটা কিন্তু একটা বাড়তি লাভের একটা উৎস হতে পারে কৃষকের জন্য। আদা চাষের জন্য একটা ছায়াযুক্ত স্থান প্রয়োজন। পেঁপে গাছ থেকে যে ছায়াটা আমরা পাই, সেই ছায়াটা আদা চাষ করার জন্য সবচেয়ে উপযুক্ত। পেঁপে এবং আদা দুইটা ফসলই পানি সহ্য করতে পারে না। তাদের গোড়ায় যদি পানি জমে থাকে, তাহলে পেঁপেরও কাণ্ড পচে যায় এবং আদার ক্ষেত্রেও কাণ্ড পচা রোগ হয়। আদা এবং পেঁপের জীবনকাল প্রায় সমান। সার্বিক বৈশিষ্ট্যগুলো চিন্তা করে আমরা একই জমিতে আদা এবং পেঁপে চাষ করতে পারি এবং এখানে আমরা ট্রায়াল প্লট হিসেবে চাষ করে দেখতে পাচ্ছি মোটামুটি আমরা সফল। আমরা সাধারণত পেঁপে বা আদা লাগানোর 15 দিন আগে জমিটা প্রস্তুত করে ফেলবো। জমি প্রস্তুতের সময় আমাদের পর্যাপ্ত জৈব সার মিশাতে হবে এবং তার সাথে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিঙ্ক এবং বোরন সার দিতে হবে। ইউরিয়া এবং এমওপি সারটা আমরা একবারে পুরো অংশটা না দিয়ে এটাকে অর্ধেক প্রথমে জমি প্রস্তুত করার সময় দেব, বাকি অর্ধেককে 2 ভাগ করে আমরা 2 কিস্তিতে দেব। তাহলে আমাদের গাছের গঠন এবং ফুল এবং ফলের ধারণ ক্ষমতাটা সঠিক থাকবে এবং গাছ পরিমাণ মতো তার যে পর্যাপ্ত পুষ্টিটা নিতে পারবে। আমাদের পেঁপে চাষের ক্ষেত্রে যে একটা কমন রোগ হচ্ছে, এখানে কিন্তু মোজাইক ভাইরাস দেখা দেয় এবং কাণ্ড পচা রোগ, এই দুইটা রোগ আমরা দেখি এবং কিছু কিছু এখানে পোকার আক্রমণ আমরা দেখি। সেক্ষেত্রে আমাদের কিন্তু পরিচ্ছন্ন চাষাবাদের দিকে যেতে হবে। যে পেঁপের যে পাতাগুলো কিছুদিন পর পর কিন্তু পেঁপের পাতাগুলো শুকিয়ে যায় নিচের দিক থেকে, এই শুকনো পাতাগুলো অবশ্যই পেঁপের গাছে রাখা যাবে না এবং সেই সাথে একই জমিতে ফেলা যাবে না, কারণ ওই পাতাতেই কিন্তু রোগ জীবাণু তাদের বংশবৃদ্ধি করবে, পোকারা তাদের ডিম পারবে। এজন্য আমরা পেঁপের যে রোগাক্রান্ত পাতা, এগুলো আমরা পেঁপের জমি থেকে সরিয়ে ফেলবো। পেঁপের একটা শাখা থেকে কয়েকটা ফুল আসে এবং কয়েকটা ফল হয়। আমরা পেঁপে যখন ফল আসবে, তারপর আমরা দেখে সবচেয়ে স্বাস্থ্যবান ফলটাকে রেখে বাকি ফলগুলোকে আমরা ফেলে দেবো। এটাকে বলা হয় ফল পাতলাকরণ পদ্ধতি। কাণ্ড পচা রোগের জন্য আমরা সচেতন থাকবো। আদার ক্ষেত্রে যদি কাণ্ড পচা রোগের লক্ষণ দেখা যায়, পিডোমিন গোল্ড অথবা কার্বেন্ডাজিম গ্রুপের কোনো একটা ছত্রাকনাশক 2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে আমরা স্প্রে করে দেবো। সবচেয়ে ভালো হয় যদি আমরা লাগানোর আগেই আদাগুলোকে যদি বিষ শোধন করে নিই। বোরনের অভাবে সাধারণত ফলের আকার বিকৃতি বা ফলের গঠনটা সঠিকভাবে হয় না। সেক্ষেত্রে আমরা সলুবর ব্রোন স্প্রে করে দিতে পারি। এই সলুবর ব্রোনটা আমরা 2 থেকে 3 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে আমরা যদি 7 থেকে 10 দিন পর পর গাছের মধ্যে স্প্রে করি, এই ফলের বিকৃত হওয়া বা ফলের গা দিয়ে রস পড়া এগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। এফিড এবং সাদামাছি পোকা সাধারণত পেঁপের মোজাইক ভাইরাসের ভেক্টর হিসেবে কাজ করে। যদি পেঁপের জমিতে মোজাইক ভাইরাসের আক্রমণ দেখা দেয়, সেক্ষেত্রে আমরা এই এফিড বা সাদামাছিকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা ইমিডাক্লোপিড যে কোনো একটা ভালো কোম্পানির ওষুধ আমরা 1 থেকে 2 মিলিলিটার পার লিটার পানিতে মিশিয়ে আমরা স্প্রে করে দেবো। আমরা 7 থেকে 10 দিন পর পর আমরা এই স্প্রেটা করব, যাতে পোকামাকড়ের আক্রমণগুলো না হয়।